এই যে আমি আমাদের আশিক ভাই আমাদেরকে একটা জিমেইল দিছে, ব্রাউজারে লগ ইন করছি। এই কথা হচ্ছে কেন? এইদিকে আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যাকে দেখবো কথা বলতে তাকে কিন্তু ধরবো। অফিসে ডাকতেছে, আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে দেখবো কে কথা বলতেছে তাকে কিন্তু ধরবো বিষয়গুলো। বুঝতে পারছেন বিষয়টা? এই জায়গায় আমরা লিখলাম কি প্যান্থিয়ন। কি লিখলাম বলেন তো? প্যান্থিয়ন, ওর নাম হচ্ছে pantheon.io। আপনারা এটা লিখে গুগলে সার্চ দিলেন, এরকম কিছু রেজাল্ট দেখতে পাবেন। প্রথম যে ওয়েবসাইটের রেজাল্টটা দিচ্ছে এটাই হচ্ছে প্যান্থিয়নের ওয়েবসাইট। এটাই কি প্যান্থিয়নের ওয়েবসাইট। আপনারা ওয়েবসাইটে না গিয়ে ডাইরেক্ট লগ ইনের উপরে ক্লিক করবেন। কোথায় ক্লিক করলেন বলেন তো? লগ ইনের উপরে আপনারা ক্লিক করলেন। তো লগ ইনের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এই জায়গাটায় বলেন কানেক্ট উইথ গুগল। তিনভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি। এইখানে ক্লিক করলে আপনাকে বলবে যে তুমি তোমার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে করো। আর এই জায়গাটায় আপনারা কানেক্ট উইথ গুগল দিলে আমার যে জিমেলটা এখানে লগ ইন করা আছে এই জিমেলটা দিয়ে অটোমেটিক কি হয়ে যাবে, আমার জিমেলটা ডেটাগুলো সে অটোমেটিক নিয়ে অ্যাকাউন্ট করে দেবে। মানে আপনাকে কষ্ট করে কিছু দিতে হবে না। ক্লিয়ার? আর আরেকটা আছে কানেক্ট উইথ লগ ইন উইথ ইমেল। এই ইমেলটা দিলে ও তখন আবার একটু ভেরিফাই করবে, আপনার সে পাঠাবে, কিছু ইনফরমেশন চাইবে, এরপরে অ্যাকাউন্ট হবে। এর মধ্যে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা এবং নিরাপদ হচ্ছে কানেক্ট উইথ গুগল। অর্থাৎ আপনারা তারপরে যে ব্রাউজারে আপনার জিমেলটা লগ ইন করবেন ওই জায়গাতে আপনারা প্যান্থিয়নে গেলে অটোমেটিক কী হয়ে যাবে, লগ ইন করতে হবে। ক্লিয়ার সবাই? আমরা কানেক্ট উইথ গুগলে ক্লিক করে ফেললাম। ক্লিক করলে সে বলছে তোমার কি এটাই জিমেইল? হ্যাঁ। আপনি এখানে বলে দেন কন্টিনিউ। এরপরে আপনারা এই জায়গাটায় বলেন এই যে যে জিনিসগুলো আছে, আশিক ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম কি হতে পারে? আশিক আলী না? আশিক আলী। কান্ট্রিটা কি হতে পারে? বাংলাদেশ। ওকে। হোয়াট ইজ ইউর রোল? এই জায়গায় কি হতে পারে বলেন তো? হোয়াট ইজ ইউর রোল? হোয়াট ইজ ইউর রোল মানে কি বোঝাচ্ছে বলেন তো? যে আসলে আসলে মানে তুমি কি করতেছো বা কি একটা ইসে আসো। আপনি কি ডেভেলপার নাকি আইটি স্পেশালিস্ট নাকি প্রফেশনাল? এখানে আপনারা দিবেন কি স্টুডেন্ট। এখানে কি দিবেন বলেন তো? স্টুডেন্ট দিবেন। এরপরে ডু ইউ রিপ্রেজেন্ট অ্যান এজেন্সি? তুমি কি কোনো এজেন্সি চালাও, মানে এজেন্সি উপস্থাপন করতে যাচ্ছ? বলেন এখানে কি দিবেন আপনারা? নো। আমি যদি ইয়েস দেই কি হইতে পারে? আপনি যদি যখন আপনি এজেন্সি দিবেন, বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন আগে হাই স্কুলে পড়তাম বা প্রাইমারি স্কুলে যদি শুনতাম যে স্কুল থেকে কিছু দিবে, তাহলে আমরা কি করতাম? আমাদের ইনফরমেশনগুলা বাড়ি, টিনের ঘর, ফ্রিজ নাই, এরকম দিতাম না? কেনই করতাম এরকম? যে সুবিধাটা যদি পাওয়া যায় তাহলে ভালোই হবে, এরকম হইতো না? তো যখন আপনি এখানে একটা এজেন্সি করবেন তার মানে ওরা কি আপনাকে আর ফ্রি ফ্রি চালানোরই করবে? তখন আপনি ক্লিকে ক্লিকে বলবে কেন কেন কেন, বুঝছেন? এই জন্য আমরা এখানে নো দিলাম। হ্যাঁ, এই জায়গায় আমরা চেক বক্স ক্লিক করলাম, কন্টিনিউ করে যাচ্ছি। এখানে আবার চেক বক্স ক্লিক করে কন্টিনিউ করে যাচ্ছি। অলমোস্ট আমাদের কাজের 80% শেষ। এই এতটুকু। এখন ওর ভিতরের একটা ইন্টারফেসে আসবো। এই জায়গায় আমি আপনাদেরকে একটু পরিচয় করায় দিচ্ছি, আপনারা এখন নিজেরাই কী করতে পারবেন, এইখানে কাজ করতে পারবেন। বুঝছেন? এই যে এটা হচ্ছে ওর ইন্টারফেস। এই জায়গাটায় যে কটা সাইট করবেন, মেইনলি 2টা সাইট করা যায়, তবে আমি
গত ব্যাচকে দেখলাম 3টাও করা গেল, বুঝছেন? হয়তো দু একটা বাড়াইতে পারে, আগে লিমিট করা ছিল 2টা। যেগুলা সাইট করবেন এই জায়গায় আপনার ওই সাইটগুলা কি হয়ে থাকবে, থাম্বনেইল হয়ে থাকবে, পিকচার হয়ে থাকবে। এই জায়গায় যে কটা সাইট করবেন ও বলে দিবে তুমি এটা করছো। আর এই জায়গাটায় আপনারা যে কাজটা করবেন, মাই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন, প্রফেশনাল ওয়ার্ক স্পেস এই জায়গাটায় ক্লিক করবেন, না হলে কিন্তু কাজ করতে পারবেন না। কারণ এইখানে কি কোথাও দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইট লেখা আছে? তাইলে আমাদের কোথায় ক্লিক করতে হবে? এই ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ডের উপর, এখানে প্রফেশনাল ওয়ার্ক স্পেসে যান। এই জায়গায় এখন মোটামুটি আপনারা দেখে অনেকটা বুঝতে পারতেছেন, বুঝছেন? এইখানে আপনারা কি বুঝতে পারতেছেন বলেন তো? ক্রিয়েট নিউ সাইট, তার মানে এই কথাটা আছে, মানে আমাদের এখন আর বুঝতে বাকি নাই যে আমার নতুন সাইটটা বানানোর জন্য এখানে কি করতে হবে, ক্লিক করলাম আমি একটা ক্লিক করার পরে এখন ক্রিয়েট নিউ সাইট চলে আসছে। ও বলছে যে তুমি এখানে হোয়াট কাইন্ড অফ সাইট, তুমি কি ধরনের সাইট বানাইতে পারবা? ওয়ার্ডপ্রেস সাইট বানাইতে পারবা, ড্রুপাল সাইট বানাইতে পারবা, কাস্টম আপস্ট্রিম, মানে আপনারা কোডিং করে কিছু সাইট করতে পারবেন এখানে, বুঝছেন? তা আপনার কোনটা দরকার ক্লিক করেন এইখানে একটা। এরপরে দেখেন মোটামুটি আমাদের ও বলতেছে যে তুমি এখন স্টার্ট করে দাও। কোথায় ক্লিক করলাম বুঝতে পারছেন তো? এই জায়গাটায় আপনারা একটু জাস্ট দেখেন, এই জায়গাটা দেখলে আপনাদের হয়ে যাবে। এই যে আমরা যে ডোমেইন বললাম, এইটা হলো সেই ডোমেইন। ক্লিয়ার বিষয়টা? আমাদের ডোমেইনটার স্ট্রাকচার হবে হলো এইরকম। এই যে সাইট নেম এইটুকু হচ্ছে আমাদের দেওয়ার নাম, এই জায়গা বসবে, আর বাকি এই জিনিসগুলো এদেরটাই থাকবে, বুঝতে পারছেন? এখন আমরা যেমন আমি এখানে দিলাম, বললাম কি ল্যাব বি স্পেস একটা 7 দিলাম, বা ল্যাব বি 7। তাহলে দেখেন এই জায়গায় এখন কি হয়ে গেল বলেন তো? এইখানে শুধু এই যে সাইট নেমের জায়গায় ল্যাব বি 7টা বসে গেছে। এরকমই হবে, আপনার দেওয়া নামটুকু শুধু এই জায়গায় বসবে, এটা একটা ডোমেইন। এই লিঙ্কটা আমি যদি আপনাদের দেই, আমার কাজ শেষ হওয়ার পরে আপনারা ভিজিট করলে এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। কিছু হয়তো দেখতে পাবেন না, তবে এই জায়গাটা আপনারা ভিজিট করতে পারবেন, বুঝতে পারলেন? আমি দিয়ে রাখলাম। আচ্ছা, এখন এই জায়গায় আর কিচ্ছু করবেন না। এই জায়গায় কি আর কিছু করবেন আপনি? এই জায়গায় আর কিন্তু আপনার কিচ্ছু করার সুযোগ নাই। এখন আপনি ক্রিয়েট সাইটের উপরে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েট সাইট। তাহলে আমি এখানে কি করলাম বলেন তো একজন? শুধু সাইটের নামটা এই, তাছাড়া কিচ্ছু না। এই শোনেন, আপনারা এই নামগুলা দেওয়ার ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করেন, বুঝছেন? অনেকেই যেমন এই কাজটাই কি অনেকেই কেমন করে, ল্যাব বি 7, এই যে এটা করতে যাবেন না। এইরকম স্পেস কিন্তু দিবেন না, ভুল করেও দিবেন না। আপনি স্পেস দিলেও কিছু না কিছু দিয়ে পূরণ করে দেয়, ওইটা আবার অনলাইনে গেলে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয় না, বুঝতে পারছেন কি কথাগুলো? স্পেস দিবেন না। এরপরে আর কি দিবেন না বলেন তো? ল্যাব বি বড় হাতের কিছু দিবেন না। আজ পর্যন্ত অনলাইনে দেখেন তো কিছু খুঁজে পান কিনা যার ওয়েব অ্যাড্রেস বড় হাতের নাই। এখানে কিন্তু স্মল ক্যারেক্টার, নট ক্যাপিটালাইজ ক্যারেক্টার। ক্লিয়ার বিষয়টা? এটা শুধু স্ট্যান্ডার্ড না, এটা ছাড়া হয়ই না, এটা ছাড়া কি হবেই না। আচ্ছা, তাইলে আমরা নাম দেওয়ার ক্ষেত্রে বুঝলাম। আর এরপরে আবার এই যে এই নাম, এগুলা দেওয়ার চেষ্টা করবেন না। এগুলাকে কি বলা হয়? স্পেশাল ক্যারেক্টার, তাই না? এইগুলা দেওয়ার চেষ্টা করবেন না, ওকে? তাহলে আমরা ল্যাব বি 7, এই যে দেখেন আমি ছোট্ট একটা নাম দিয়ে দিছি, বুঝছেন? দেখেন এখন এই নামটা আবার নিচ্ছে না, কেন নিচ্ছে না? একটু আগে আমরাই মনে হয় দিচ্ছি, বুঝছেন? আমাদেরটাই ও হচ্ছে ই করছে, এই জন্য ই করতেছে না, বুঝছেন?
আচ্ছা, এখন আমরা ল্যাব B7 এখানে চলে আসছে। এখানে ইউনাইটেড স্টেট থাকবে, এখানে যা আছে তাই থাকলো। আর এই জায়গায় আপনি এখন ক্রিয়েট সাইটের উপরে ক্লিক করে কি বলবেন বলেন তো, কনফার্ম করেন। কিছুটা সময় নিচ্ছে, অর্থাৎ আপনার ওই জায়গায় সে একটা ওয়ার্ডপ্রেস নিয়ে রাখতেছে। আমরা কি বলছি, ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার বা প্ল্যাটফর্ম বলছি না? এই যে ওর চেহারাটা একটু দেখেন, ওয়ার্ডপ্রেসের চেহারাটা আপনারা একটু দেখেন। ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসের চেহারাটা, এই যে এটা হচ্ছে ওই সফটওয়্যারটা, বুঝছেন? যেটা আমরা যখন আমাদের লোকাল সার্ভারে কাজ করবো, এই সফটওয়্যারটা কিন্তু আমাদের কি করতে হবে, নিজেদের ডাউনলোড করে আমাদের সার্ভারে রেখে কাজ করতে হবে। আরও নিজের থেকেই ভিতরে আমাদের এই কাজগুলো নিজে থেকেই করে দিচ্ছে। ও বলতে তুমি শুধু ক্লিক করো, আমাকে হুকুম করো, আমি নিজেই তোমাকে কি করে দিব, কাজটা করে দিব, বুঝছেন? আচ্ছা, এটা যাক, প্রোগ্রেস 100% হবে। 100% হইলে পারে তখন আমাদের কাজটা হবে, বুঝছেন? দেখেন অলমোস্ট আমার কাজ কি কমপ্লিট হয়ে গেছে না এই জায়গাটায়। আচ্ছা, এই জায়গাটায় যাওয়ার আগে আমি আবার দুইটা কথা বলি। যেমন আপনাদের এই জায়গায় একটা ছিল, CMA CDA একটা কথা ছিল না? তো ওটার কথা মনে থাকলে থাক, না থাকলে সমস্যা নাই। কিন্তু প্রতিটা ওয়েবসাইটে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? একটাকে আমরা বলি অ্যাডমিন প্যানেল, ব্যাকএন্ড বলা হয়, আর একটাকে ফ্রন্ট-এন্ড বলা হয়। ফ্রন্ট-এন্ডের কাজ কি, ব্যাকএন্ডের কাজ কি? ফ্রন্ট-এন্ড হচ্ছে যেটা ইউনিভার্সাল ইউজাররা দেখতে পায়। কি দেখতে পায়? ইউনিভার্সাল মানে সবাই, আমরা যেমন ইউনিভার্সাল ইউজার কার জন্য? প্রথম আলো পত্রিকার জন্য, যুগান্তরের জন্য, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য। আমরা কিন্তু ইউজার না, আমরা বের করে করে দেখি। আর ওই জিনিসটা কন্টেন্ট যে আপলোড করতেছে, যে চালাচ্ছে, যে অপশনগুলো অ্যাড করতেছে বা আপডেট করতেছে, মালিক পক্ষ আছে না এটা চালানোর জন্য, যে ওরা যে চালানোর জন্য যে প্যানেলটা ইউজ করে ওইটাকে বলা হয় ব্যাক। ওই জায়গায় চাইলে আমি আপনি কি করতে পারবো না, ঢুকতে পারবো না, বুঝতে পারছেন? তো এই জায়গায় আপনারা মাথায় রাখবেন, একটা ওয়েবসাইটের দুইটা করে পার্ট থাকে। একটাকে বলা হয় ব্যাক এন্ড, ওইটাকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে অ্যাডমিন প্যানেল অথবা ড্যাশবোর্ড অথবা কন্ট্রোল প্যানেল, যেটাই বলে মাথায় রাখতে পারেন রাখবেন। আর ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে 4:30টার দিকে আসবেন তাই না? আচ্ছা ঠিক আছে, আসুন। তাহলে আপনাদের যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে প্রতিটা ওয়েবসাইটেরই দুইটা করে পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে সবাই দেখতে পায়, যেটা ইউজাররা, যেটা মেইনলি ওয়েবসাইটটা। আর ওই ওয়েবসাইটটা চালানোর জন্য যে একটা অ্যাডমিন প্যানেল আছে বা ড্যাশবোর্ড আছে, ওটাকে আমরা ব্যাক এন্ড বলি। ওটাতে আমাদের মালিক পক্ষ বা ওনার বা আপনার ওইটা মেইনটেনেন্সের জন্য যে দায়িত্ব থাকে, সে যে জায়গাটায় কাজ করে, প্রতিটা ওয়েবসাইটেরই আছে। হ্যাঁ, তো আমরা এখন চলেন ওই জায়গাটা দেখতে পাবো। আমরা গো টু কোথায় যাচ্ছি? ড্যাশবোর্ড। এই গো টু ড্যাশবোর্ডে চলে আসছি। আসার পরে এই জায়গাটায় দেখেন, এই জায়গায় আমাদের দুইটা প্যানেলই আছে। কয়টা প্যানেল আছে? দুইটা প্যানেল, ডেভেলপমেন্ট সাইট, ডেভেলপমেন্ট অ্যাডমিন। বুঝতে পারছেন না? ডেভেলপমেন্ট সাইট, ডেভেলপমেন্ট অ্যাডমিন, দেখেন দুইটাই আছে। তো আমরা অ্যাডমিনে যাব, কারণ অ্যাডমিনে গেলে আমরা সাইটটা পাবো। আমরা অ্যাডমিনে, আপনারা এটাতেও ক্লিক করে দেখতে পারেন। ওকে, তবে আমরা এটাতেই যাব না, আমরা যাব হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাডমিন। এইখানে আমি কন্টিনিউ করি। এই যে এখন আমাদের মেইনলি কিন্তু ওয়ার্ডপ্রেসটা কি হয়ে যাচ্ছে,
কনফিগারেশন বা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ও বলছে তোমার ওয়েবসাইটটার নাম কি দিবা, দাও। আমি একটা দিচ্ছি, যে কোনো একটা দিলাম, কারণ এটা পরে আরও কি করা যাবে, চেঞ্জ করা যাবে নিজের ইচ্ছা মতো। ক্লিয়ার সবাই? নিজের ইচ্ছা মতো এটাকে আমরা কি করতে পারবো বলেন তো, চেঞ্জ করতে পারবো। এভরিথিং আমরা চেঞ্জ করতে পারবো। পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিলাম, এটাই করে। আর একটা ইমেল, এই ইমেলটা আপনার যে কোনো একটা ইমেল দিলেই হয়েছে, এটা যে ভেরিফাই করে তা না। এটা যদি আপনার ইমেল নাই, ওই রকম একটা নামও দেন, যেমন টেস্ট, এই নামে কোনো ইমেল নাই, আছে কি টেস্ট নামে? থাকলে থাকতেও পারে, আমাদের কাছে নাই, কিন্তু আছে নাই। আমি চাইলে এটাও দিতে পারি। অর্থাৎ আমি আপনাদের বোঝাইতে যাচ্ছি এইখানকার মেইলটা অতটা কি না, অতটা কিন্তু মানে ভ্যালিড হইতেই হবে তেমনটা না। তবে দিয়েন একটা, ভ্যালিড দিলে ভালো, বুঝছেন? আপনারা এখান থেকে একটা দিয়ে রাখিয়েন। এই ইমেল বারবার ইউজ করতে পারবেন, এমন না যে আমি একটা ওয়েবসাইট খুলতেছি আবার আরেকটার জন্য আরেকটা মেইল দিতে হবে, তা না। এইটাই 100টা করতে পারবেন এই মেইল ইউজ করে। এইখানে একটা কথা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। কি কথা আছে? সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমরা যে ওয়েবসাইটগুলো করি, ওয়েবসাইটগুলো আমাদের কিন্তু মেইনলি আরেকটা বড় টার্গেট থাকে যে এটা যেন সার্চ ইঞ্জিনে ভালো পারফরমেন্স করে, মানে গুগলে সার্চ করলে মানুষজন যেন কি হয়, সহজে দেখতে পায়। বুঝতে পারছেন কি? সহজে দেখতে পায়। তো এই জায়গাটায় সেই কথাটাই বলছে, ডিসকারেজ। কি বলছে? ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। তুমি কি এই সাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছ? তাহলে কি করব আমরা? ক্লিক করব কি করব না? ইন্ডেক্স মানে কি? গুড। ইন্ডেক্স মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করলেন, আপনার ওই ওয়েবসাইটটার খোঁজ খবর কি গুগল জানে? জানে না কিন্তু। তো গুগলকে আপনি নিজে থেকে গিয়ে জানাইতে হয়। ওই যে গুগলকে নিজে থেকে যে জানাচ্ছেন, কিছু কাজ করে দিয়ে আসতে হয় গুগল, ওই কাজকেই বলা হয় কি? ইন্ডেক্স। বুঝছেন? তারপরে মানুষ আপনাকে সার্চ করলে পাবে, আগে আপনাকে ইন্ডেক্সিং করাইতে হবে। তো আপনি কি এই সাইটটা ইন্ডেক্সিং করাইতে চান কি চান? যদি আপনি চান যে আমি সাইটটা কি করব, ইন্ডেক্সিং করাবো, বুঝছেন, তাহলে আপনি যেটা করবেন এইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। না, যদি চান যে করাবো তাহলে টিক চিহ্ন দিবেন না। হ্যাঁ, পরে চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। পরে আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। বুঝতে পারলেন কি সবাই বিষয়গুলা? এটা তো দেয়া ছিল, মনে হয় তুলে দিচ্ছে। তো সবাই কি বুঝতে পারছেন? এখন আমরা এটাকে কি করব বলেন তো, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন অলমোস্ট ইনস্টলেশন কি, ইনস্টলেশন ডান। আপনারা এই জায়গাটায় যে ভুলগুলা করবেন না, এই যে অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা, এটা যদি ভুলে যান তাহলে কিন্তু আর কিছু করার নেই, আবার আপনাকে ডিলিট করে কি করতে হবে, নতুন করে কাজ করতে হবে। অনেকেই আপনারা যেটা করবেন যে এটা এমন একটা ডিফিকাল্ট কিছু দিবেন আপনারই মনে থাকবে না, এরপরে আপনি বললেন স্যার আমি তো ঠিকটাই দিচ্ছি, হচ্ছে না। এখানে কিন্তু আমারও কিছু করার নেই, ঠিকটা দিচ্ছেন হচ্ছে না, এটা কোনো অ্যান্সার না, আপনি ভুলে গেছেন যার জন্য হচ্ছে না। ওরা ইচ্ছা করে আপনাকে কি করবে না, বাধা দিবে না। এরপরে আমি এটাকে কি করে দিলাম, লগ ইন করে দিলাম। দেখেন লগ ইন। আপনারা পাসওয়ার্ডটা এখানে ইজি দিবেন, কারণ এখানে তো আপনার হাজার হাজার টাকা নেন, এর মধ্যে কি টাকা পয়সা আছে? আপনার প্রয়োজনীয় কোনো ইনফরমেশন আছে এখানে? ইভেন আর একটা বাস্তব ভিত্তিক কথা যে এখানে আপনি যে ওয়েবসাইটটা করতেছেন, আপনি লিঙ্ক দিলে কেউ দেখতে পারে, আদারওয়াইজ কেউ দেখবেই না। দেখবে আদারওয়াইজ? আপনি কারণ প্র্যাকটিস করতেছেন, শিখতেছেন, কেউ তো জানে না, সন্ধানই জানে না। সব সহজ পাসওয়ার্ডগুলো দিয়েন। হ্যাঁ, দেখেন আমরা এখন আমাদের সেই অ্যাডমিন প্যানেল বলে, ড্যাশবোর্ড বলে বা যেটাই বলি, সেই জায়গাটায় চলে আসছে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর এতটুকু কাজের জন্য আমরা যে আউটপুটটা পাইছি, যতটুকু ওয়েবসাইট হয়েছে
সেটা দেখার জন্য আমরা এই যে ল্যাব এই জায়গাটায় রেখে আমরা ভিজিট সাইটের উপরে যদি একটা ক্লিক করি, তাহলে দেখেন এই যে এটা চলে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়েবসাইট দিচ্ছে সে আমাদের, আর এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এতটুকু বুঝতে কারো কাছে কখনো কখনো আপনাদের যে কাজটা করা লাগতে পারে যে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এই অ্যাডমিন প্যানেলে, ঢুকতে পারতেছেন না, আপনাকে সাইটটা ডিলিট করে আবার নতুন করে আরেকটা বানানো লাগতে পারে। কিভাবে ডিলিট করতে হয়, এখানে চেক বক্স করে দিবেন, এখানে মোর অ্যাকশন ডিলিট সাইট, এখানে ডিলিট করে দিলে এই সাইটটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। সবাই বুঝতে পারলাম আমরা বিষয়গুলা? তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা